বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, 2023 সালে প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ধারাবাহিক মূল্যায়ন, দ্বিতীয় থেকে পঞ্চমে পরীক্ষা। এর জন্য মন্ত্রণালয় বা ডিজি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনটি হলো এই বিষয় হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2023 শিক্ষাবর্ষে মূল্যায়ন। উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় 2023 শিক্ষাবর্ষে মূল্যায়নের জন্য নিম্নোক্ত নির্দেশাবলী অনুসরণের জন্য অনুরোধ করা হলো। এই নির্দেশাবলী কি? এক হইল, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাপঞ্জি 2023 উল্লিখিত মূল্যায়নের জন্য নির্ধারিত তারিখ অনুযায়ী বিভিন্ন প্রান্তিকের মূল্যায়ন অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট উপজেলা থানা শিক্ষা অফিসার রুটিন প্রণয়ন করবেন। 2, সহকারী উপজেলা অথবা থানা শিক্ষা অফিসারের তত্ত্বাবধানে বিষয় শিক্ষকের মাধ্যমে জ্ঞান অনুধাবন প্রয়োগমূলক শিখন ক্ষেত্র বিবেচনায় বিদ্যালয় অথবা ক্লাস্টার ভিত্তিক প্রশ্নপত্র প্রণয়ন করতে হবে। 3, মূল্যায়ন কার্যক্রম সম্পন্নের জন্য শিক্ষার্থী বা অভিভাবক গণের নিকট থেকে ফি গ্রহণ করা যাবে না। 4, বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী প্রশ্নপত্র কম্পিউটার কম্পোজ করে ফটোকপি করতে হবে। প্রশ্নপত্র ফটোকপি ও উত্তরপত্র খাতাসহ আনুষঙ্গিক ব্যয় বিদ্যালয়ের আনুষঙ্গিক খাত অথবা স্লিপ ফান্ড থেকে নির্বাহ করতে হবে। 5, প্রাক প্রাথমিক শ্রেণীর কোনো মূল্যায়ন অথবা পরীক্ষা গ্রহণ করা যাবে না। 6, পরিমার্জিত শিক্ষাক্রম 2021 প্রাথমিক স্তর অনুযায়ী 2023 শিক্ষাবর্ষে প্রথম শ্রেণীর শতভাগ ধারাবাহিক মূল্যায়ন করতে হবে। প্রথম শ্রেণীতে কোনোরূপ প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না, অর্থাৎ প্রথম শ্রেণীতে কোনো পরীক্ষা হবে না। নতুন যে কারিকুলাম ওই অনুযায়ী ধারাবাহিক মূল্যায়নের উপরে তাদেরকে মূল্যায়ন করতে হবে। প্রাথমিক স্তরের শ্রেণীকক্ষে ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়নের একটি নির্দেশিকা প্রাথমিক স্তর প্রথম শ্রেণীর জন্য রচিত সকল শিক্ষক সহায়িকার সাথে সংযুক্ত করে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড NCTB তে আপলোড করা হয়েছে। ঠিকানা হলে আমি কোন জায়গায় পাবেন আমি এটা দেখিয়ে দেব। এছাড়াও শিক্ষকদের মূল্যায়ন কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহের জন্য প্রতিটি বিষয়ের উপর অর্জন উপযোগী যোগ্যতা শিখন ফলের নম্বর উল্লেখপূর্বক শিক্ষক ডায়েরি 1 এটা কোথায় পাবেন এটা আমি দেখিয়ে দেব। শিক্ষক ডায়েরি 2 নামে 2টি ওয়ার্ড ফাইল অথবা PDF ফাইল পাওয়া যাবে, আপলোড করা হয়েছে NCTB-তে। সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান অথবা শিক্ষকবৃন্দ উক্ত ফাইল ডাউনলোড করে নির্দেশনা অনুযায়ী মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করতে পারেন। প্রতি প্রান্তিকে শিক্ষার্থীদের শিখন অগ্রগতি প্রতিবেদন প্রদান করতে হবে, অর্থাৎ ট্রান্সক্রিপ্ট দিতে হবে। তাদের যে অগ্রগতি এর প্রতিবেদন তাদেরকে দিতে হবে। 7, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীতে কোভিড পরিস্থিতির অব্যাহতির পূর্বে নিয়ম অনুযায়ী মূল্যায়ন সম্পন্ন করতে হবে, অর্থাৎ আগের নিয়মে পরীক্ষা নিতে হবে। 8, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। শিক্ষক সহায়িকা এবং শিক্ষক ডায়েরি কোথায় পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথম শিক্ষক সহায়িকা ও শিক্ষক ডায়েরির জন্য এই ওয়েবসাইটে ঢুকবেন। আমি ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, ওখানে ক্লিক করলে ঢুকতে পারবেন। তারপর দেখুন এখানে এই শিক্ষক সহায়িকা, এখানে আপনি কার্সার ধরবেন। এখানে কার্সার ধরলে 2023 শিক্ষাবর্ষের শিক্ষক সহায়িকা প্রথম শ্রেণীতে যেহেতু বের করবেন, এই প্রথম শ্রেণীতে একটা ট্যাব, নতুন ট্যাব খুলেও নিতে পারেন। এই দেখুন এই শিক্ষক সহায়িকা, এখানে বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত,
পরিবেশ, পরিস্থিতি, সমাজ, শারীরিক শিক্ষা, মানে সবগুলো বিষয়ে পিডিএফ ফাইল দেওয়া আছে। এই পিডিএফ ফাইল ডাউনলোড করতে আপনি কী করবেন, এখানে এই যে পিডিএফ লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার পিডিএফ ফাইল আসবে। এই পিডিএফ ফাইল আসলে তারপর আপনি এই যে দেখুন ডাউনলোড, এখানে ক্লিক করলে আপনি ডাউনলোড হয়ে যাবে। এই দেখুন শিক্ষক সহায়িকা অথবা টিজি অর্থাৎ টিচার গাইডস। এবার আপনি শিক্ষক সহায়িকা টিচার গাইড ডাউনলোড করতে পারবেন। এখন আসি শিক্ষক ডায়েরি 1 ও 2 আপনি কীভাবে পাবেন। শিক্ষক ডায়েরি 1 ও 2 পাওয়ার জন্য এই শিক্ষক সহায়িকা এখানে কার্সর রাখবেন। রাখার পর এই যে দেখুন শিক্ষক ডায়েরি 2023 শিক্ষাবর্ষের শিক্ষক ডায়েরি, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে প্রত্যেকটা বিষয়ের শিক্ষক ডায়েরি, এই ওয়ার্ড ফাইল 1 অর্থাৎ শিক্ষক ডায়েরি 1, শিক্ষক ডায়েরি 2 এটা ডাউনলোড করবেন। আর যদি পিডিএফ ডাউনলোড করতে চান তাহলে পিডিএফ করবেন। আমি একটি ডাউনলোড করে দেখাচ্ছি। যেমন এই ওয়ার্ড ফাইল 1 এটা হবে এমএস ওয়ার্ডে, আর যদি পিডিএফ করেন পিডিএফ হবে। তো আমি একটা পিডিএফ ফাইল ডাউনলোড করে দেখাচ্ছি। একটা নতুন লিঙ্ক খুলছি, আর একটা ওয়ার্ড ফাইল ডাউনলোড করে দেখাচ্ছি। এই দেখুন শিক্ষক ডায়েরি 2। এখন এটা আপনি কীভাবে ডাউনলোড করবেন, এই ডাউনলোডে যদি ক্লিক করেন তাহলে ডাউনলোড হয়ে যাবে। এরপর দেখুন শিক্ষক ডায়েরি 1, এই দেখুন শিক্ষক ডায়েরি ডাউনলোড হয়ে গেছে। এখন আপনার কাজ হলো এটা প্রিন্ট করে ব্যবহার করা। ধন্যবাদ ভিউয়ার্স। আমরা এরকম আপডেট তথ্য আপনাদেরকে দিই। আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা ক্লিক করে দিন যাতে এরকম আপডেট তথ্য পেতে পারেন। লাইক দিন, শেয়ার